আসসালামু আলাইকুম, শুভ বিকেল সবাইকে। আমার ইদানিং এরকম কম মশলাযুক্ত ভাজি ভাজি খাবার ভালো লাগে, যদি এটা অস্বাস্থ্যকর বা স্বাস্থ্যকর কিনা জানি না। পেঁয়াজ মরিচকে সম্বার দিয়ে তারপর এর মধ্যে হচ্ছে জিরা ফোড়ন এবং তেজপাতা একটা শুকনো মরিচ দিয়ে হচ্ছে এরকম হালকা ভেজে নেব। এরপর হচ্ছে আমি এর মধ্যে কাটা অর্ধেক পটলগুলো দিয়ে দিব। একটা পটলকে আমি 4 ভাগ করে নিয়েছি, 2 ভাগ করে নিলে হতো কিন্তু ভালোভাবে হচ্ছে মশলা লুকিয়ে জন্য হচ্ছে আমি 2 ভাগ করে নিই, 4 ভাগ করে নিয়েছি। এখন হচ্ছে এটাকে দিয়ে লবণ হলুদ মাখিয়ে হচ্ছে বেশ কিছুক্ষণ আমি কড়াইতে রেখে দিব। এটা থেকে যে পানি বের হবে এটা দিয়েই সিদ্ধ হয়ে যাবে, সো আমাকে এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না, শুধু ধৈর্য নিয়ে একটু রান্না করতে হবে। 20+ মিনিট রান্না করলে হচ্ছে এটা হয়ে যাবে এবং খেতে সুস্বাদু। এটাতে বেশি পরিমাণে পেঁয়াজ ইউজ করলে কি হয়, পেঁয়াজটা ভাজা ভাজা হয়, মরিচটা ভাজা ভাজা হয়, খেতে খুব ভালো লাগে। এটা পটলের থেকে পেঁয়াজ মরিচ যে ভাজা ভাজা হয় সেটা খেতে বেশি মজা লাগে। পটলের মজা লাগে যদি বেশি কড়া বা বেশি ভাজি হয়, সেটা হচ্ছে ভালো লাগে। এই তো আমার হয়ে গেছে প্রায়। এটাকে হালকা হওয়ার পরে হচ্ছে ঢাকনা উঠাই দিতে হবে, তাহলে হচ্ছে পটলটা বেশি ভালো ভাজি হবে, এটা খেতেও মজা লাগবে। আমি আরেকটা তেল দিয়ে নিলাম যাতে হচ্ছে পটলটা আরেকটু বেশি ভালোভাবে ভাজি হয়, খেতেও সুস্বাদু লাগে। এটা থেকে আমি পেঁয়াজটা বা যে মরিচ থাকে সেটা হচ্ছে বেশি পরিমাণে খাই, পটলটাও খাই। একটা লোকমা যাতে একটা করে পটল খাওয়ার জন্য হচ্ছে আমি একটা পটলকে 4 ভাগ করে নিয়েছিলাম। এটা অসাধারণ এবং সুস্বাদু খেতে, আমাদের দুইজনের জন্য এটা একদম পারফেক্ট হয়ে যাবে। এবং এটার একটা স্মেল আসে, সত্যি বলতে এটা হচ্ছে ওই যে স্মেলটা আসে কারণ হচ্ছে শুকনো মরিচ দেওয়ার কারণে এবং ফোড়নে হচ্ছে জিরা দেওয়ার কারণে প্রচুর পরিমাণে স্মেল এবং খেতেও সুস্বাদু লাগে।